Hey guys, welcome back to my channel. This is Bombay 2.0. এবার ইকো পার্কের ভিতরে এই ছোটখাটো ইকো পার্ক ট্যুরটা আজকে কিন্তু হতে চলেছে। মা তো এক্সাইটেড চলেছে। ढूंढे शहर नया जहां मुस्कुराहटे। আমরা এবার ইকো পার্কটা আলাদা রকমের ট্যুর করতে চলেছি। পেছনে দেখে দাও, অলরেডি আছে টয় ট্রেন। जहां मीठी बातें हर एक अजनबी से हो, भूले हम भी जो सारी फिक्रे, लम्हा लम्हा खुशियां बिखरे इधर उधर। পার্কে ঢোকার পর ফার্স্টেই চোখে পড়েছে কিন্তু বোট। অবভিয়াসলি দেখছো বোটিং লোকে করছে। সাইকেলে অলরেডি উঠে গেছি, সৈকত প্যাডেল করছে আর একা পুরো সাইকেলে কিন্তু আজকে ইকো পার্ক। এটাই সেই বিখ্যাত রেস্টুরেন্ট ধামসা, দেখতেই পাচ্ছ। সেই ধামসার আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। দেখলে টয় ট্রেন কি ভালো ব্যাপার, আলাদাই লেভেল। সাইকেলটা আমার সিরিয়াসলি ভালো লেগেছে, হেভি হেভি। সাইকেলটা সত্যি ভালো লেগেছে, ভালো এখনো পর্যন্ত। ফ্যামিলি চিকেনে এসে ফ্যামিলি খাবার নিয়ে এসছি। ফ্যামিলি খাবারটা অ্যাকচুয়ালি চাউমিন আর চিলি চিকেনের কম্বো। মানে इन दिनों भूलो तारे कोई भी देखता नहीं, চাউমিনটা যথেষ্ট ভালো। कि कोई कितना भी हमको टोके। আজকে কিন্তু এইটা হয়ে গেছে, নিকো পার্ক হয়ে গেছে ইকো। অবভিয়াসলি করতে পারছো ইকো পার্কের ভেতরে মারাত্মক একটা অবভিয়াসলি এক্সাইটিং আমার ব্লগে থাকবেই। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। দেখি ভেতরে কতটা কি আছে সবকিছু রাইট, খাবার দাবার সবকিছু হবে। আমার চ্যানেলে ফুড প্লাস যা যা চড়া আমি এখনো আমি জানি না যে ইকো পার্কের ভেতরে মানে মডিফিকেশন কি আছে, আলাদা কি আছে, জাপানিজ শুনেছি আছে। পেছনে মাদার ব্যাগস মিউজিয়াম আছে, তোমরা দেখিয়ে দেখো। এই সাবওয়েটাতে গিয়ে ভেতর দিয়ে ঢুকেই তোমরা কিন্তু ওপরে মাদার ব্যাগস মিউজিয়াম আর ওপরেই কিন্তু ক্যাফে রয়েছে, সেটাও চলতে পারে। ভালো একটা ক্যাফেও আছে, সেটা কিন্তু তোমরা ডিসকভার করতে পারো। হ্যাঁ, এর আগে তোমরা ইকো পার্কে কিন্তু ক্যাফে একান্তের ব্লগটা দেখেছো। এবার ইকো পার্কের ভেতরে এই ছোটখাটো ইকো পার্ক ট্যুরটা আজকে কিন্তু হতে চলেছে। মা তো এক্সাইটেড চলেছে আলাদা। এবার এখন ঘোরাফেরা হচ্ছে, যাই। এই কোথায় যাব আমরা? আমরা এবার ইকো পার্কটা আলাদা রকমের ট্যুর করতে চলেছি। পেছনে দেখে দাও, অলরেডি আছে টয় ট্রেন। এই টয় ট্রেন এটা এখন উঠবো না, ক্যাফে কান্তে সামনে দিয়ে পুরো ঘোরে, সারা ইকো পার্ক ঘোরে, কিন্তু এখন এটা উঠবো না। অলরেডি নিকো পার্কে তো টয় ট্রেন দেখেছো, এগুলো দেখি নতুন রিসাইক্লিং বা সাইকেল যেটা, সেটা কিন্তু করবো। चल पड़े हम ऐसी राह पे, बेफिक्र हुए कि अब जाना कहाँ, लापता हुए सारे रास्ते ढूंढेगा हमें ये ज़माना। অলরেডি কিন্তু ঢুকে গেছি, সেটা কিন্তু ইকো পার্কে। ইকো পার্কে ঢোকার পর ফার্স্টেই চোখে পড়েছে কিন্তু বোট। অবভিয়াসলি দেখছো বোটিং লোকে করছে। হ্যাঁ, একটু কস্টলি, আমি এখনো দেখিনি কত কস্ট। মেবি 30 মিনিটে 2 to 4% 200 এটাই হবে। 3 থেকে 4 জন একটা বোটে উঠবে, 200 টাকা লাগবে। মানে হিসাব মতো আমার হিসাবে বলে 50 টাকা। তো 4 জনের থেকে 50 টাকা মানে 50 into 4 200, তো 50 টাকায় বোট কিন্তু ঠিক আছে, সেটা কিন্তু স্লো বোট। আর যদি মানে শিকারা যাও, সেটা কিন্তু 30 মিনিট শিকারাতে, সেটা কিন্তু 300 টাকা। 30 মিনিট শিকারা 300 টাকা, আর নর্মাল বোট কিন্তু 3 থেকে 4 জন উঠবে 200 টাকায়। তো সেটা অনুযায়ী ঠিক আছে। অবভিয়াসলি শিকারা একটা আলাদা এক্সপিরিয়েন্স, কিন্তু শিকারা আমি এখনো পর্যন্ত সব গাড়ি আছে দেখছি, কোনো চলছে না। শুধু একমাত্র বোটটাই দেখছি যেটা কিন্তু ভালো চলছে এখন অব্দি। এরপর সাইক্লিং আছে, সেটাও এরকম হবে 1 থেকে 150 কি 200, সেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করবো। তার সাথে মেন এখানকার কিন্তু এই ঝিলটা, এর মধ্যে অ্যাম্বিয়েন্সটা দারুণ, আলাদা রকমের এক্সপিরিয়েন্স। আর তার সাথে কিন্তু খাওয়া দাওয়াটা অবভিয়াসলি আছে। আমি এখনো জানি না, খাওয়া দাওয়াটা একটু পরে ঢুকছি। তার আগে
অ্যাম্বিয়েন্সটা এনজয় করছোই, তার সাথে এই ইকো পার্কে এসে একটাই মোটিভ, সেটা কিন্তু অ্যাম্বিয়েন্সটা অবভিয়াসলি আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেপে কিন্তু দেখাতে যাবো। চলো নেক্সট অপেক্ষা করছে হলো কিন্তু সাইকেল চালানোটা কিন্তু একদম হবে। তো এরপর চলো সাইকেলের ওখানেই দেখা হচ্ছে। অনেক বড় ইকো পার্ক, টাইম রয়েছে খুবই কম, তার মধ্যে পুরোটা কভার করবো, কারণ মানে আস্তে আস্তে অলরেডি আমাদের সাথে ট্র্যাজেডি হয়ে গেছে, একই জায়গায় 2-4 বার ঘোরা গেছে অনেক একটা ভুল লোকেশন দেওয়ার জন্য। তো ঠিক আছে, মেক আ ফ্রেশ স্টার্ট। তো একদম স্টার্ট থেকে শুরু হয়েছে, পর এক্সপিরিয়েন্স হবে। চলো কি করছো? আর হ্যাঁ, এখনো যারা ঘরে বসে আছো, মানে ইকো পার্ক অলরেডি এসছো, আমার মনে হয় প্রত্যেক বছর একবার করে ইকো পার্ক আসা ভালো। ইকো পার্ক এসে প্রত্যেকটা ফ্যামিলির সাথে এসে, ফ্রেন্ডসদের সাথে এসে, একা সোলো যারা আসতে পারো, যাই হোক আমাদের সৈকত আছে সোলো, তারা কিন্তু একাই আসে। তো হ্যাঁ, তো আসতে পারো সবাই মিলে। এসে সবাই মিলে এলেই কিন্তু ইকো পার্কের যথেষ্ট আনন্দ, যথেষ্ট মানে এক্সপিরিয়েন্স একদম আলাদা। প্রত্যেক বছর একবার করে আসতেই পারো। কি আছে 30 টাকা এন্ট্রি ফি, আর যেটা চললে খেলে অনেক কিছু খাবার অপশন, অনেক কিছু চড়ার অপশন, অনেক ভালো হাওয়া আছে, অনেক ভালো উইন্ড রয়েছে, অনেক ভালো জায়গা এতগুলো। আর ইকো পার্ক এখন অনেক আপডেটেড হয়ে গেছে, অনেক কিছু কিন্তু কাউন্টার খুলে গেছে, অনেক কিছু ভেতরে কিন্তু অনেক কিছু হয়েছে, অনেক কিছু, মানে একদিনে কভার করা যাবে না। তাও আমি যতটা পারবো আজকে আমি দেখানোর চেষ্টা করছি। চলো, আর ওয়েট কি করছো? সাবস্ক্রাইবটাও করে দাও। সাবস্ক্রাইবটা করতে চলো, যারা এখনো করোনি তারা করে দাও, আর যারা করেছো দেখেছো আমার ব্লগ দেখো, তারা কিন্তু ফুল ব্লগটা কিন্তু দেখতে হবে। ইকো পার্ক যেরকম তোমরা ভালোবাসা দেখেছো, ইকো পার্কে কিন্তু সেম ভালোবাসা চাই। চলো বেশি কথা না বাড়িয়ে নেক্সট রাইড, নেক্সট অ্যাম্বিয়েন্স অপেক্ষা করছো। চলো সাইকেলে অলরেডি উঠে গেছি, সৈকত প্যাটেল করছে, আর একা পুরো সাইকেলে কিন্তু আজকে ইকো পার্ক। 8 ঘন্টা টাইম দিয়েছে, 8 ঘন্টা কি সিরিয়াসলি? প্রো ড্রাইভার আমাদের সৈকত হলো প্রো ড্রাইভার। 8 ঘন্টা টাইম দিয়েছে, 8 ঘন্টার মধ্যে পুরো ইকো পার্ক কিন্তু মোটামুটি ঘোরা হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি সৈকত ফেলে দিস না, মোটামুটি পুরো ইকো পার্ক ঘোরা হয়ে যাবে। তোমাদের এই সাইকেলে চলাকালীনই রাইডটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। ও লাভলি ভিউ, লাভলি দেখাচ্ছি। ये समा है कैसा मुस्कुराने जैसा धीमी बारिशें हर जगह ये नशा है कैसा डूब जा এটাই সেই বিখ্যাত রেস্টুরেন্ট ধামসা, দেখতেই পাচ্ছ। সেই ধামসার আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। गजब का है ये दिन गजब का है ये दिन गजब का है ये दिन देखो जरा गजब का है ये दिन गजब का है ये दिन गजब का है ये दिन देखो जरा पानी हूँ पानी मैं हाँ बहने दो मुझे जैसा हूँ ऐसा ही रहने दो मुझे दुनिया की बंदिशों से मेरा नाता है कहाँ रुकना ठहरना मुझको এই ব্যাপার আলাদাই লেভেল। সাইকেলটা আমার সিরিয়াসলি ভালো লেগেছে, হেভি সাইকেলটা সত্যি ভালো লেগেছে। ভালো এখনো পর্যন্ত বেস্ট এক্সপেরিয়েন্স হিসেবে সাইকেল। কোথা দিয়ে নিয়ে যাচ্ছি আমিও জানি, জানি আশেপাশে জানি না কোথায় ঢুকছি। ইকো পার্কে কিন্তু আলাদা লেভেলের একটা কম্বো, সেই কম্বোটা কিন্তু নিয়ে এসছি। অবভিয়াসলি দেখতে পাচ্ছ এত বড় মানে কিন্তু প্লেটটা শুধু বড় না, এর সাথে কিন্তু সবকিছুই রয়েছে। চাউমিন আছে, চিলি চিকেনের কম্বো আছে, আর আমার ব্লগ মানে কম্বো হবে। ইকো পার্কে এসেও কিন্তু কম্বো খুঁজে বার করেছি। ফ্যামিলি চিকেন, অবভিয়াসলি ফ্যামিলি চিকেন মানে এটা ভালোই, এখনো পর্যন্ত খেয়ে দেখবো অবভিয়াসলি, তারপর বলবো কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছুই কেমন, রিভিউ ব্লগটা কেমন লাগছে অবভিয়াসলি বলো। মাঝখানে একটাই ব্যাপার, সেটা হলো সাইক্লিংটা করেছি কিন্তু একটু প্রবলেমের জন্য অবভিয়াসলি সেটা কিন্তু বোটিংটা হয়নি। আর বোটিংটা মানে স্পিড বোটিংটাও হয়নি, এটা বোটিংটাও হয়নি, মানে প্যাডেল বোটিংটাও হয়নি। আর দুটো বিকেল 6:30 পর বন্ধ, তো এখন আর সেটাও যাওয়া হচ্ছে না। 7 ওয়ান্ডারটাও ক্লোজ হয়ে গেছে অলরেডি, প্রচুর দেরি হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলা খাচ্ছি মানে বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা যদি পার্ট 1 হয়, পার্ট 2 নিয়ে কিন্তু বাকি যেগুলো হয়নি নিকো পার্কের মতোই যেগুলো হয়নি সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ইকো পার্ক পার্ট 2, এটা কিন্তু ইকো পার্ক পার্ট 1। অবভিয়াসলি যতটা দেখেছো ততটার মধ্যেই কিন্তু দেখানোর চেষ্টা করেছি।
সাইকেল রাইডে মোটামুটি কভার আছে, তোমরা কিন্তু তার মধ্যে সবকিছুই দেখতে পারবে। এবার কথাটা না বাড়িয়ে প্রচুর খিদে পেয়েছে, খাবারটা দেখি কেমন এসছে। মোমো অলরেডি রয়েছে, এটা হলো কিন্তু ফ্রাইড মোমো। ফ্রাইড মোমোটা কিন্তু দেখে ভালোই লাগছে, কিন্তু অলরেডি মানে ফ্রাইড মোমোই হয়। আমি এইগুলো দেখছি কিরকম করেছে। সেটা হলো ফার্স্ট হলো চিকেন রাইস, অনেক কিছু দিয়েছে, কাজু কিশমিশ চিকেন, এখনো চিকেন খুঁজে পেয়েছি চিকেন আছে। ফার্স্টে ভাবলাম যে চিকেন নেই, এবার দেখছি হ্যাঁ চিকেন আছে, ঠিকই আছে। রাইসটা কিন্তু খুব খারাপ লাগছে না, রাইসটা যথেষ্ট ভালো। চিলি চিকেনটা দেখি কেমন। চিলি চিকেনটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে জুসি আর যথেষ্ট ভালোই, মানে এখনো পর্যন্ত দেখে রাখি ইকোবার কাছে এর থেকে ভালো খাবার কিন্তু কেউ পাবে না। কম্বোগুলো 240 করে, ঠিকই আছে, মানে যা কস্ট সেই অনুযায়ী পকেট ফ্রেন্ডলি অবভিয়াসলি। আর চিপ, একদমই চিপ প্রাইস সেটা বলবো না, ঠিকই আছে, মানে খুব খারাপ লাগছে না। এবার রাইসের সাথে দেখি, রাইসটা যদি ইন্ডিভিজুয়াল রিভিউ দিই আউট অফ 10 7.5, এটার ইন্ডিভিজুয়াল দিলে 6.5। কারণ 6.5 কেন বললাম, শুধু ট্যাঙ্গি রয়েছে, আর কিছু সেরকম চিলি চিকেনটা আমার সেরকম লেভেলের লাগেনি। চাউমিনটা দেখি, চাউমিনটা যথেষ্ট ভালো। চাউমিনের রিভিউ যদি আমি দিই, চাউমিনটা কিন্তু আউট অফ 10 7 হবে। তো তোমরা কিন্তু অবভিয়াসলি এই কম্বোটা ট্রাই করতে পারো। ব্লগ এখনো এখানে শেষ হয়নি, লাস্ট দেখি যদি কিছু আমাদের জন্য খোলা থাকে এত রাতেও, সেইটা দেখিয়ে ব্লগটা আমার কিন্তু শেষ করবো। ততক্ষণ পর্যন্ত যা খাবার দেখালাম, এই খাবারটা ফ্যামিলি চিকেন এসে আমার মনে হয় অন্য খাবারের থেকে এটা বেটার। তো তোমরা কিন্তু এটা খেতেই পারো। বাইরে আরো আছে, অনেক অপশন আছে, বার্গার পিৎজা মোমো সব অপশন আছে, সেগুলো অলরেডি ট্রাই করতে পারো। অলরেডি তোমরা বাইরে ট্রাই করেছো, আমি এটা ফ্যামিলি চিকেনটা নতুন ইউনিক লাগলো, তাই জন্য অলরেডি আমার ইউনিক জিনিসই পছন্দ, তাই জন্য ইউনিক জায়গা থেকে ট্রাই করলাম। দেখা যাক, খেয়ে নি খাবার দাবার তোমরা। আর অবভিয়াসলি বলবে কেউ যারা কমেন্টে বলবে যে ফ্যামিলি চিকেন থেকে যারা খেয়েছো কিরকম। আমার তো এক্সপিরিয়েন্স মোটামুটি নো ডাউট ভালোই লেগেছে, খুব খারাপ লাগেনি। তোমরাও জানিও অন্য কোনো আউটলেট যদি থাকে তাহলে সেখানকার কেমন কি। আর ইকো পার্কে এসে আমি সাজেস্ট করবো এখান থেকে খেতে পারো। আর আরো যা আছে বোটিং রাইড, ওগুলোও চড়তে পারো। আমাদের মতো যদি প্রচুর দেরি হয় তাহলে কিন্তু স্পিড বোট কোনো কিছুই হবে না। আরো দেখি লাস্ট কি দেখানো যায়, যদি কিছু খোলা থাকে অবভিয়াসলি দেখাবো, নাহলে কিন্তু সাইন অফ একদম। ততক্ষণ পর্যন্ত থাকো, এতক্ষণ যখন দেখেছো বাকিটাও দেখতে পারবে। ইকো পার্ক একদম ক্লাসি ইকো পার্কের ভিডিওই কিন্তু করছে। আর পর্ব 1 পর্ব 2টাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তো পর্ব 2 এর জন্য পর্ব 1টাও দেখো। একদম এন্ডে চলে এসেছি, আর এন্ডটা কিন্তু সেরকম মানে যতটা আমি ভেবেছিলাম সেটা হয়নি, কারণ ঢুকেওছি দেরিতে। জাস্ট 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরো ইকো পার্ক, মানে পুরো যতটা ইকো পার্কে যতটা আছে সেটা কভার করা যায়নি। তবে হ্যাঁ, কথা দিচ্ছি সেকেন্ড বারে পর্ব 2 এ সিজন 2 এ অবভিয়াসলি ইকো পার্ক কভার হবে, মিলে এসেই কভার হবে। সেটা কিন্তু আসার পর পুরো যতটা আছে, যতগুলো জায়গা আছে সবগুলো ডিসকাভার হবে। তখন আর অত রাইড বা কিছুতে এইসবে যাওয়া হবে না, শুধু পুরো বাই হেঁটে কভার হবে একদম ডেফিনেটলি। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। আরো অন্যরকম ক্যাফে, এবার খাওয়া দাওয়াও আছে, সবই আছে অবভিয়াসলি। এই ব্লগে যেমন আছে সেরকমই ফাটাফাটি ব্যাপক ব্লগ আসতে চলেছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আরেকটাও লাইকটাও করে দিও যদি ভালো লাগে ভিডিও, কমেন্ট করো। আর যদি কোনো রকম কোনো ভালো ক্যাফে বা কোনো কিছু যে কোনো জায়গায় সন্ধান থেকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিও। টাটা বাই।